আসলে ইসরাতুল ইসলাম বাংলাদেশের সংগঠনটা যখন প্রতিষ্ঠিত হয় তখন আমরা অল্প কয়েকজন লোক সেখানে উপস্থিত ছিলাম। আমরাও কোনো না কোনো সংগঠন থেকে অনুপ্রাণিত হয়ে এই সংগঠন প্রতিষ্ঠায় আগ্রহী। যেমন আপনারা দেখবেন নাসরুল ফাউন্ডেশন বা আস্থা ফাউন্ডেশন, এরকম যে ফাউন্ডেশনগুলো আছে তারা আজকে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে। এই সংগঠনগুলোর মাধ্যমে শুধু বাংলাদেশ না, আছে ফিলিস্তিনিদেরকেও সহায়তা করা। তো আমাদের এই সংগঠন বর্তমানে একটা ছোট একটা সংগঠন, যদি আমরা সবাই মিলে যদি প্রচেষ্টা থাকে আমাদের, এই সংগঠনে একদিন এরকম হতে পারে। তারপরে খুব শীঘ্রই আপনারা এই সুসংবাদ পাইতে পারেন। যারা আছে তারা বলুন এই বিষয়ে যে আমাদের এই সংগঠন বৈধভাবে পরিচালিত। হ্যাঁ, আমরা আবেদন করেছি এবং খুব শীঘ্রই এই বিষয়ে আমরা মতামত পাবো। এখন একটা সংগঠন পরিচালনার জন্য যেরকম সামাজিক কাজের জন্য আপনার জনবল প্রচুর জনবল, ভাই বলছি রাস্তাঘাট পরিষ্কারের বিষয়। এখন এই ধরনের কাজও যদি করতে চাই তাহলে আমাদের প্রচুর জনবল, ওই অনুপাতে জনবল এখন আমাদের নাই। আবার সেই সাথে আমাদের কিছু আর্থিক অনুদান দরকার। তো অনেকেই আছি আমরা এখন, আবার হয়তো আগামী অনেকে আসবে, এক সময় তো আমরা থাকবো না, চলে যাবো। কিন্তু এই সংগঠন যাদের থেকে যায় এরকম পর্যায়ে যদি আমরা এই সংগঠনকে নিতে পারি, যারা আজকে আমরা শুরুতে আছি, হ্যাঁ, একসময় আমরা না থাকলেও হয়তো আমরা কি পাইতে পারি। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে চাই, দিন কাজে আমরা নাজাত থেকে পারি। তো কেউ যদি ইচ্ছুক হয় যে না আমরা ভালো কাজের সাথে থাকবো, তো আমাদের এখানে সুযোগ আছে। আপনারা আসেন, দেখেন, যাচাই বাছাই করেন, তারপরে এই সংগঠনে আপনারা যোগদান করেন। আমাদের যাচাই বাছাই করার জন্য আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, বা আমাদের বিভিন্ন জায়গায় আমরা যে কার্যক্রমগুলো করি, আমরা আসলে নিঃস্বার্থভাবে এই কাজগুলো করি। সবাই এখান থেকে কেউ লাভবান হবে এমন না, যার যার পকেট থেকে পয়সা খরচ করে এই সামাজিক কাজে